পেশ করা হয়, আমি এটা পছন্দ করি, আমি এটা ভালোবাসি যে আমার আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে, আর ওই অবস্থায় আমি থাকবো রোজাদার। এজন্য আমরা শাবান মাস এখনো তো বাকি আছে, রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখেন না, দুনিয়ায় মানুষ কোনো গুনার কাজ করার আগেও গুনার কাজটা যেন ভালো মতো করতে পারে, এই জন্য আগের থেকে প্রস্তুতি নেই। একজন মনে করেন কেরাত প্রতিযোগিতা দিবে, ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা দিবে, সঙ্গীত গাইবে একটা, কেরাত পড়বে 10 মিনিট, কিন্তু ওই একটা সঙ্গীত যেন মানুষের সামনে ভালোভাবে গাইতে পারে, এজন্য প্রস্তুতি নেই শত শত ঘন্টা, ঠিক না? যার যত প্রস্তুতি বেশি বলে সে তত ভালোভাবে এটা মানুষের সামনে উপস্থাপন করতে পারে। আমরাও যদি ওই রকম রোজা আসার আগে নিজেদেরকে প্রস্তুত করে নেই, তাহলে রোজার মাসে যথাযথভাবে ইবাদত করা আমাদের জন্য ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবনীত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। মূলত যেহেতু রমজান মাস নিকটে, শাবান মাস চলতেছে, এই বিষয়গুলো সামনে রেখে এই অল্প কয়েকটা কথা শুরুতে এমনি বললাম। মূল যে আয়াতটা আপনাদের খেদমতে পেশ করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, সৎ কর্ম করে, ইমানদার নারী আর পুরুষকে আল্লাহ তাআলা তার ইবাদতের বিনিময়ে 2 ধরনের প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। 1 নম্বর